সাআলতু নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছি, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, আল্লাহ তাআলার কাছে সব থেকে কোন আমল বেশি পছন্দনীয়? আল্লাহ কোন আমল সব থেকে বেশি ভালোবাসেন? ক্বালা আস-সালাতু আলা ওয়াক্তিহা। আল্লাহ নবী বলছেন কি, সময় মতো নামাজ আদায় করা। সব থেকে বেশি আল্লাহ কোন আমল পছন্দ করেন? সময় মতো নামাজ আদায় করাকে আল্লাহ সব থেকে বেশি পছন্দ করেন। সময় মতো নামাজ আমাদেরকে পড়তে হবে। নামাজ হইল as-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ জান্নাতের চাবি। কোন ব্যক্তির নামাজ শেষ যদি ঠিক হয়ে যায়, তাহলে নামাজের পাশাপাশি অন্যান্য কাজকর্ম তার আস্তে আস্তে ঠিক হইতে থাকবে। যার নামাজ ঠিক নাই, নামাজের মধ্যে ভেজাল, তার অন্যান্য কাজের মধ্যেও কি আছে? ভেজাল আছে। আমাদের ক্ষেত্রে হয় কি, আমরা তো আলহামদুলিল্লাহ নামাজ সঠিকভাবে পড়তেছি, চেষ্টা করতেছি, কিন্তু কোনো একটা অ্যারেঞ্জমেন্ট আমার বাসায় যদি হয়, ওই দিন আর আমি কি করতে পারি না, কাজের চাপে নামাজ পড়তে পারি না। কোনো একটা কাজ যদি থাকে, ওই দিন আর আমি কি করতে পারি না, নামাজ পড়তে পারি না। কোনো একটা বিশেষ অনুষ্ঠান যদি থাকে, ওই দিন আর আমি নামাজ পড়তে পারি না। ওই দিন আমার নামাজের তুলনায় ওই অ্যারেঞ্জমেন্ট কি হয়ে যায়? বড় হয়ে যায়। সত্য নাকি মিথ্যা বলেন? কোনো একটা অনুষ্ঠান যদি আসে, ওই দিন আমার নামাজের তুলনায় আমার অনুষ্ঠান বড় হয়ে যায়। অথচ রব্বুল আলামিনের কাছে সব থেকে কোন আমল বেশি প্রিয়? নামাজ ওয়াক্তমতো আদায় করা, নামাজ ওয়াক্তমতো আদায় করা। দেখেন, হ্যাঁ, আমাদের মুরব্বীরা একটা কথা বলছে যে as-সালাতু ইমাদুদ্দিন, ফামান আকামাহা ফাকাদ আকামাদ্দিন ওয়া মান তারাকাহা ফাকাদ হাদামাদ্দিন। নামাজ হইল দ্বীন ইসলামের মূল খুঁটি, স্তম্ভ। যে ব্যক্তি নামাজকে সঠিকভাবে আদায় করলো, সে ইসলামকে ঠিক রাখলো। যে নামাজকে সঠিকভাবে আদায় করতে পারলো না, সে কেমন যেন ইসলামকে ধ্বংস করে দিল। সে কেমন যেন ধ্বংস করে দিল। নামাজের ব্যাপারে আরো আছে যে নামাজ এটা মানুষের সমস্ত বদ কাজ থেকে ফিরায়, সমস্ত খারাপ কাজ থেকে কে ফিরায়? নামাজে ফিরায়। কিন্তু আমরা এখন নামাজের ব্যাপারে গাফেল হয়ে যেতেছি দিন দিন, ঠিক না? কত বিশাল বিশাল মসজিদ, হ্যাঁ, এক কাতার হওয়া ধুম। ফজরে এক কাতার হওয়া কি খুব কষ্টকর একটা ব্যাপার, এক কাতার হওয়া ফজর হয় না। এক কাতার হাদিসের পরবর্তী অংশের মধ্যে ওই সাহাবী বলেন, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কুলতু সুম্মা আইয়ুন, আমি আল্লাহ নবীর কাছে জিজ্ঞাসা করলাম, এরপর কোন আমল আল্লাহ তাআলার কাছে সব থেকে বেশি প্রিয়? ক্বালা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, সুম্মা বিররুল ওয়ালিদাইন, এরপর দ্বিতীয় যে প্রিয় আমল আল্লাহর কাছে সেটা হলো বাবা মায়ের মর্যাদা দেওয়া। বিররুল ওয়ালিদাইন, হ্যাঁ, বাবা মায়ের প্রতি সদাচরণ করা, এটা কি আল্লাহ তাআলার কাছে দ্বিতীয় প্রিয় আমল। নামাজের পর দ্বিতীয় প্রিয় আমল কি? বাবা মায়ের প্রতি সদ আচরণ করা। তো এরপর আমি আল্লাহ নবীর কাছে আবার জিজ্ঞাসা করলাম, সুম্মা আইয়ুন, হে রাসূল, এরপর আল্লাহ তাআলার কাছে সব থেকে প্রিয় আমল কোনটা? ক্বালা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, সুম্মাল জিহাদু ফি সাবিলিল্লাহ, এরপর আল্লাহর রাস্তায় জিহাদ করা হলো আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় আমল। দেখেন, জিহাদের তুলনায় প্রিয় আমল আল্লাহর কাছে হইল কি? মাতা পিতাকে সম্মান করা, মাতা পিতার মর্যাদা দেওয়া, মাতা পিতার প্রতি সদাচরণ করা জিহাদের থেকেও গুরুত্বপূর্ণ একটা বিষয়। চিন্তা করছেন কত গুরুত্ব দিছে মা বাবারে আল্লাহ, কত সম্মান দিচ্ছে ইসলামী শরিয়ত। অন্য ধর্ম কিন্তু মা বাবারে এত সম্মান দেয় নাই, অন্য রাষ্ট্র এত সম্মান দেয় নাই। মুসলিম রাষ্ট্র যত সম্মান দেয় মা বাবারে, অন্য রাষ্ট্রে বলে কি, বুড়া হয়ে গেছে, একসাথে থাকতে পারে না, ঠিক আছে, তাদেরকে কোথায় দিয়ে দাও? বৃদ্ধাশ্রমে দিয়ে দাও। আমাদের মুসলিম রাষ্ট্র যেহেতু এখন ইসলামী শরিয়া অনুযায়ী চলে না, আর যারা চালায় তারাও কি লোক না, ইসলামী লোক না, সে কারণে আমাদের রাষ্ট্রেও এখন কি তৈরি হইতেছে? বৃদ্ধাশ্রম তৈরি হইতেছে। আর সেখানে আমাদের মুসলিমদের ছেলেমেয়েরাও তাদের বাচ্চাদেরকে, মানে তাদের মা বাবাকে কোথায় দিতেছে? বৃদ্ধাশ্রমে দিতে আছে। এই মূল কারণ হইলো, দায়ভার হইলো রাষ্ট্রের কর্ণধার যারা আছে তারা। এখানে রাষ্ট্রীয় কর্ণধার যদি ইসলামী থাকতো, তাহলে এই ধরনের প্রথায় রাষ্ট্রে আসতোই না, বাবা মারা আরো শান্তিতে থাকতে পারতো। আপনারা তো মনে করেন যে হয়েছে যে সমস্যা কি, রাষ্ট্রে যে মনে হয় থাক, আমার কি হইবে হাতে? প্রত্যেকটা ব্যক্তির উপর এটার প্রভাব পড়ে। রাষ্ট্রের প্রধান যদি একটা চোর হয়, এই চুরির প্রভাব রাষ্ট্রের প্রত্যেক জনগণের উপরে পড়বে। রাষ্ট্রের প্রধান যদি একজন ডাকাত হয়, একজন লুচ্চা হয়, বদমাশ হয়,
তাহলে এই যে ওনার কাজ, ওনার কার্যক্রমের প্রভাব আমাদের সবার মাথার উপরে পড়বে। আমার কথা বুঝতে পারতেছেন? আর রাষ্ট্রের প্রধান যদি একজন নামাজি হয়, তাহলে ওনার এই কাজের প্রভাব সবার মাথার উপরে পড়বে। দেখবেন মানুষ, রাষ্ট্রের প্রধান নামাজি হওয়ার ফলে কি হইবে, ওনার আশপাশে যারা সেক্রেটারি থাকে, হ্যাঁ, ওনার যারা পিএস থাকবে, আশপাশে যারা মন্ত্রী পরিষদের থাকবে, প্রধান যেহেতু নামাজ পড়ে, বাকিরা বয়ে থাকতে পারবে? শর্ম হইলেও কি করবে? নামাজ পড়বে। যখন ওই মন্ত্রীরা নামাজ পড়বে, ওনাদের আশপাশে ওনাদের সেক্রেটারি, ওনাদের সচিব যারা থাকবে, তারা শরমে বয়ে থাকতে পারবে? তারাও নামাজ পড়বে। সচিবরা যখন নামাজ পড়া শুরু করবে, রাষ্ট্রের যারা উপরস্থ কর্মকর্তা আছে, প্রধান বিচারপতি, তারপর কি ডিআইজি যারা আছে, প্রধান পুলিশ কমিশনার, এরাও নামাজ পড়া শুরু করবে। যখন ডিফেন্সের লোকরা নামাজ পড়া শুরু করবে, তখন আমরা বাদ থাকবো? তাদের দেখা দেখি আমরাও নামাজ পড়বো। আমরা কি দেখি? রাষ্ট্রপ্রধান নামাজ পড়ে না, সে করে চুরি। এরপর রাষ্ট্রের অন্যান্য পর্যায়ে যারা আছে, তারা লুচ্চা, বদমাস, ডাকাত, হ্যাঁ, গুমকারী, খুনকারী। তাদের নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, কিচ্ছু নাই, কোনো আমলের ধার ধরে না, মাতা পিতার খবর রাখে না, কোনো সম্মান দেয় না মুরব্বীদেরকে। আমরা এটা দেখি, দেখার কারণে এটার প্রভাবও আমাদের মধ্যে পড়ে, আমাদের ছেলেদের মধ্যে পড়ে। আমাদের ছেলেরা আবার নেতা হয়, কলার খুললে হাঁটে, বাপ মারে সম্মান দেয় না, এলাকার মুরব্বীরে সম্মান দেয় না। আর বয়স হচ্ছে 25 বছর, বিচার করতে দেয় 50 বছরের একটা মানুষের, ঠিক কিনা বলেন? বয়স 25 বছর, বিচার করতে যায় কার? 50 বছরের একটা মানুষের বিচার করতে যায়, সালিসি করতে যায়। সে একজন সালিসদার হয়ে গেছে, হাকেম হয়ে গেছে একজন। ওদিকে সাইন যদি করতে কোন ঠিকভাবে, সাইন করতে কইলে দিতে পারবে না। অনেক নেতা এরম আছে, সাইন করতে পারলে দিতে পারবে না, কিন্তু মুরব্বীকে বিচার করে সে। দোষটা কাদের? দোষটা এই যে আমাদের দোষ, আমাদের। কারণ আমরা রাষ্ট্রের প্রধান হইতে সাহায্য করি চোর গুন্ডা বদমাশদেরকে। আমার কথা বুঝতে পারতেছেন ভাই? রাজনৈতিক কোনো কথা বলতেছি না, আমাদের কল্যাণের জন্য আমরা কথা বলতেছি। আজকে যে পোলাপান কথা শুনে না কি লেগে, মূল তো এর একটা কারণ, মূল কারণ এই একটা, শেখে। পোলাপান জাগলাকে মেশে, আমাদের ছেলেমেয়েরা যাদের সাথে মেশে, তাদেরকে দেয় কি বাপ মারে পাত্তাই দেন। কেন? ও শিখবে কি? ও তো এটা শিখা এটাই অ্যাপ্লাই করে, নিজের বাপ মার লাগাই এই ব্যবহারই করে। তার আশপাশের বন্ধু বান্ধব, তার আশপাশের নেতা, বড় ভাইদের দেখতো যে বাপ মারে খুব সম্মান করে, বাপ মার মুখের উপরে কথা কয় না, বাপ মা যখন যেটা চায় প্রস্তুত করে দেয়, তাহলে সে নিজেও এই কাজটাই করতো। এখন দেখ ওই পোলাপানরা যেগুলোকে মেশে, আশপাশের বড় ভাই, নেতা সব দেখে কি বদমাস, নিজেও বাসার মধ্যে কি করে? বদমাসি করে। আমার কথা বুঝতে পারতেছেন? তো মূল কথা হইল যে আল্লাহ তাআলার কাছে সব থেকে প্রিয় আমল কোনটা? 1 নাম্বার নামাজ, 2 নাম্বার হইল মাতা পিতার সাথে সৎ আচরণ করা, 2 নাম্বার কি মাতা পিতার সাথে সৎ আচরণ করা, 3 নাম্বার হইল জিহাদ। এজন্য আমাদের যাদের মাতা পিতা বেঁচে আছে, তাদের সাথে সৎ আচরণ করার চেষ্টা করব। বিশেষভাবে নামাজের প্রতি খুব গুরুত্ব আরোপ করার চেষ্টা করব। নামাজের মধ্যে আরো কিভাবে সুন্দরভাবে নামাজ পড়া যায়, খুশু হুজুর সাথে কিভাবে নামাজ পড়া যায়। নামাজের কোনো একটা বিষয় যদি ভুল থাকে, ওটা আমাদের কাছে আসা, শেখা। কোনো একটা মাসালা জানা থাকলে লোকের সামনে বলতে শরম পাইতেছেন, আলাদাভাবে আসা,